হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার নতুন একটি ব্লগে। আজকে 1 জানুয়ারি, তোমাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার। তোমাদের সকলের জন্য এই সারা বছর প্রচণ্ড ভালো কাটে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো। আজকে 25শে ডিসেম্বর, মানে আমাদের হচ্ছে 2025-এ 1 জানুয়ারি। আজকে অনেকে নতুন স্বপ্ন নিয়ে শুরু করবে আজকের বছরটা। তোমাদের জন্য সকলে ভালো কাটে। আর অবশ্যই আমার ব্লগটা যারা এখনও দেখো না বা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই করে আমার পাশে থেকো। আর জানিয়ে তোমরা কে কীরকম ব্লগ দেখতে চাও। আজকে আমার কদিন পরে পরীক্ষা, এখন হয়তো একটু ভালো ভালো ব্লগ দেবো না, মাঝখানে একটা বড় গ্যাপ নেবো 15 দিনের মধ্যে। কারণ যেহেতু আমি অনার্স স্টুডেন্ট, আমার ইংলিশে অনার্স, অনেক ঝামেলা। তাই চেষ্টা করবো পরীক্ষা শেখার সাথে সাথেই তোমাদের এখানে নতুন ব্লগ আবার শেয়ার করবো। অবশ্যই তোমরা আমার পাশে থেকে আর আজকে সম্পূর্ণ ব্লগটা তোমরা অবশ্যই দেখো। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো সকাল সকাল কাকুরা চলে এসেছে। আমাদের বাড়িতে স্টাইলসের কাজ হচ্ছে, আজকে থেকে শুরু হবে। কালকে তো দেখেছো নিয়ে এসে রাখা হয়েছে। আর কাকুরা আজকে অনেক সকাল সকাল চলে এসেছে। এসে এই পুরো জায়গাটায় চৌকি ছিল, আমাদের পড়ার টেবিল সব কিছু ছিল, সব কিছুকে এক সাইড করে দিয়েছে। আর আমাদের এখনও লেখালেখি চলছে, আমাদের ইন্টারনাল আছে 3 তারিখে। সেগুলোর জন্য আমি দিদি দুজনে লিখতে বসেছি। মানে লেখা শেষই হচ্ছে না, যত দেখছি ততই মনে হচ্ছে যে আরও বেশি বেড়ে যাচ্ছে। আর বাইরে কাজ হচ্ছে। আর আমাদের লেখার তো একটা পাহাড় জমে আছে, এতদিন করিনি, এখন এসে মনে পড়েছে। দুদিন আগে থেকে লেখা শুরু করেছি, তাও শেষ হচ্ছে না, অনেকটাই আছে এখনও। এই দেখো, তোমাকে বললাম না, এখন এখানটায় একটা স্টাইলিশ বসানো হবে। বসলে তোমরা দেখতে পাবে কেমন হয়েছে। পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে শেয়ার করবো তোমাদেরকে। আর দেখো, এই যে এক সাইড তো কমপ্লিট হয়েছে, কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা সকলে। গোটা বাড়ি একেবারে এলোমেলো হয়ে আছে, মনে হচ্ছে কাজ হচ্ছে। আর স্টাইলসগুলো একদমই পাথরের মতো, পাথরের যে ডিজাইনটা, সেই ডিজাইনটা দেখে পছন্দ করে নেওয়া হয়েছে। আশা করি পুরো বারান্দাকে লাগানোর পরে ভীষণই সুন্দর লাগবে। আর এখানে কাকুর হাতুড়িটা ভীষণই সুন্দর। মানে আমরা এতদিন কাঠের হাতুড়ি, লোহার হাতুড়ি দেখেছি, আর এটা কেমনই যেন একটা হাতুড়িটা ভীষণই সুন্দর। তারপরে আমরা বিকেলে খাওয়া দাওয়া করছিলাম। আর এই যে লেখালেখি এখনও চলছে, লেখালেখি থামার কোনো কথা নেই। আর মা চা করে দিয়েছিল, টিফিন দিয়েছিল, মুড়ি চানাচুর। তারপরে আমার স্টুডেন্ট, মানে আমার ভাই শানু, ও এসেছিল। ও আজকে আর্ট করিয়েছি ওকে। আজকে যেহেতু বুধবার, তাই ওকে আর্ট করিয়েছি। ওকে প্রত্যেক সপ্তাহে শনিবার আর বুধবার আর্ট করায়। আজকে বুধবার যেহেতু, তাই ওকে একবার বেলাতে রাজি হয়েছে। তারপরে চলে এসে দিদি এখনও লিখছে। দিদি লেখা কমপ্লিট হয়নি, আমি তার আগে একটা লিখেছিলাম বলে আমার একটা লেখা কম আছে, আর ওর লেখা এখনও চলছে। এটা পরের দিন সকালে, বৃহস্পতিবারে, আমরা এখন কলেজ টিউশনে যাচ্ছি। আজকে বেশ ভালোই কুয়াশা পড়েছে এই সোমবার থেকে, মানে 30শে জানুয়ারি থেকে 30 ডিসেম্বর থেকে বেশ ভালোই ঠান্ডা পড়েছে। আর গেছিলাম একটা দোকানে একটা জিনিস নেবো বলে, কিন্তু সেই জিনিসটা এখানে পাইনি। এই তো দেখতে দেখতে চলে আসলাম এখন আমাদের থানা মোড়ের আগে যে বাটঠাকুরের মন্দিরটা পারে, এটা সেই মোড়টা। আর এত কুয়াশা আজকে, ভীষণই কুয়াশা, চারিদিকটা একদম অন্ধকার কুয়াশা। এখন সকাল 9টার মতো বাজে। তো দেখতে দেখতে চলে এসেছি স্যারের বাড়ি টিউশন পড়ে। আজকে যাব বাড়িতে এখন। আর আজকে একটু আসা দেরি হয়েছিল, স্যার তার জন্য একটু বকা দিয়েছে। এখন বাড়িতে যাচ্ছি, এখন 11টার মতো বাজে। এখনও বেশ ভালোই কুয়াশা আছে, দেখো চারপাশটা বেশ ভালোই কুয়াশা চারিদিকটা। এখন আজকে থেকে স্কুল শুরু হয়েছে। আজকে যেহেতু জানুয়ারি 2 তারিখ, আমাদের স্কুলের সামনে। ছোটোবেলায় আমরাও স্কুলে পড়েছি, তখন আমরা এই 2 তারিখে স্কুলে আসতাম, নতুন বই দিতেও বেশ আনন্দই ছিল। সেই দিনগুলোকে ভীষণ মিস করি। তারপরে দেখতে দেখতে চলে আসলাম ব্রিজে তোমাদেরকে দেখিয়েছিলাম না, বড় নৌকাটার কাজ চলছে। সেই নৌকাটার কাজ এখনও শেষ হয়নি। ওই দেখো, বড় নৌকাটা এখনও আছে। আর ওই যে চারিপাশটা একেবারে কুয়াশাতে ভর্তি, মনে হচ্ছে যে হ্যাঁ, শীতকাল এসেছে। এখন বোঝা যাচ্ছে যে শীতকাল এসেছে, চারিপাশটা কুয়াশাময়। আর দেখতে দেখতে বাবার দোকানে চলে আসলাম। যেহেতু আমাদের বাড়ি যাওয়ার আগে বাবার দোকান পড়ে, তাই কোথাও যাওয়ার আগে বা পরে বাবার সাথে দেখা করে আমার সব জায়গাতে যাই। এই যে এটা আমার বাবার দোকান, এখানে এসেছি এখন।
তারপরে গেছিলাম একটা অনলাইনের দোকানে, আমাদের একটা পিডিএফ বের করবার ছিল, সেই পিডিএফটা বের করতে। আর এখানটায় আজকে আমাদের চকবিঘু নদী পার এনসি হাই স্কুলের 75তম বছর, তাই জন্য একটা বিশাল বড় আয়োজন করা হয়েছে। একটা বিশাল বড় র্যালি বেরিয়েছিল, সেই র্যালিটাই আমরা দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। বিশাল বড় র্যালি, দেখো আমি আর কিছু বলবো না, তোমরাই দেখো। আরো সইতে দাও ঢেউয়ে ঢেউয়ে নাও নাও না ঢেউয়ে ঢেউয়ে নাও আমাকে নাও আমাকে নাও জড়িয়ে নাও সরিয়ে র্যালিটা বিশালই বড় ছিল, কারণ আমরা প্রায় এখানটায় 6-7 মিনিট দাঁড়িয়েছিলাম। পুরো টাইমটাই বিশাল বড় একটা র্যালি ছিল। একটা স্কুলের 75তম বছর উদযাপন হচ্ছে, সেটা ভীষণই গর্বের বিষয়। আমরা সিটি গার্লসে পড়েছি, মানে আমাদের বালকঘাট উচ্চ বালিকা মহাবিদ্যালয়ে পড়েছি। আমাদের স্কুলের এবার 100 বছর পূর্তি হবে। ভেবেছিলাম যাব, কিন্তু তারপরে দেখলাম 19 তারিখে আমাদের কলেজের 5th সেমিস্টারের আমাদের ডিসি পেপার পড়েছে, ডিএসসি পেপার, তাই আর যেতে পারিনি। তাছাড়া আমাদের কলেজেরও 100 বছরের যে বড় একটা সেলিব্রেশন হতো, সেটাও তোমাদের সাথে শেয়ার করতাম, কিন্তু কি করা যাবে বলো। দেখো সব ছাত্ররা, বাচ্চারা, ওরা সবাই বেরিয়েছে। বললাম না, এটা কেবল শুরুর দিকের, এটা বিশাল বড় একটা র্যালি ছিল। আর সব ছাত্র থেকে শুরু করে ছোট বড় স্যার ম্যাডাম সবাই বেরিয়েছিল। অনেক সুন্দর সুন্দর করে র্যালিটাকে সাজিয়েছিল। কন্যাশ্রীর বিভিন্ন প্রকল্প ছিল, সবুজ সাথী, বিভিন্ন থিমকে তুলে ধরেছিল, বেশ সুন্দর। আর আজকের ওয়েদারটাও বেশ ভালো, তাই বাচ্চাদের বেশি কষ্ট হয়নি। বাচ্চাই বলবো, কারণ এদের থেকে তো আমি অনেকই বড়, আমি কলেজে ফাইনাল ইয়ার, এরা সবে মাত্র 4-5-এ পড়ে। আর এখানটায় ঢাক ছিল বেশ অনেকগুলোই, সাউন্ড দিতে পারিনি কারণ কপিরাইট আসবে বলে। বিশাল বড় একটা র্যালির মধ্যে বিভিন্ন অংশে বিভিন্ন কিছু ছিল। তারপর এখানটায় ছিল এনসিসি স্টুডেন্টরা, বিশাল বড় একটা। তারপর এখানে দেখো, এটা হচ্ছে একদমই শেষে, এই যে এখানটায় ইনি জোকার সেজেছেন, বেশ বড়, আমার এরকম বেশ ভালো লাগে। এরকম আগেও ছিল দুটো, তোমরা দেখেছো কি না। আর এখানে দেখো সব মাদার টেরেজা এরা সবাই সেজেছে। আর মাঝে মধ্যে এই যে এই গেরুয়া সাদা সবুজ এই বেলুনের বিশাল বড় একটা লাইন, এই লাইনগুলো দিদিকে বলছিলাম যদি আমাদেরকে একটা দেয়, চল আমরা বাড়িতে নিয়ে যাব, কারণ বেলুন কার না পছন্দ, সবারই ভালো লাগে। সব স্টুডেন্টরা, অনেক স্টুডেন্ট যারা কলেজ থেকে স্কুল থেকে পাস আউট হয়ে গেছিলো, তারাও এসেছিলো। আমার বাবারও স্কুল, বাবা বললো আমিও যেতাম, কিন্তু আমার কাজের প্রেশার ছিল বলে যেতে পারিনি। তারপরে বাড়িতে চলে এসেছি। দেখো এখানে এসে কাজ চলছে, আর আমরা তো লিখছি, বাড়ি যেরকম কাজ হচ্ছে হোক, কারণ আমাদের 1 পাহাড় সমান লেখা আছে। আগে থেকে লেখিনি না, টাইমই পাইনি, স্যারের এক্সাম ছিল, তারপর বাবাকে নিয়ে গেছিলাম, কয়েকদিনই ব্যস্ত ছিলাম। তারপর এই যে এখানটা এসেছে শাটারিংয়ের মিস্ত্রি, মানে এখানটায় কাচের পাল্লা লাগানো হবে, যেহেতু এখন বেশ ভালোই ঠান্ডা। গোটা বাড়ি লেবারে ঠিক করছে, 6-7 জন ছিল, গোটা বাড়িতে লোকময়। দেখো স্বপ্ন। তারপর এখন যে তোমাদের ভিডিওটা দেখাচ্ছি, এটা 2 দিন পরের, আর কারণ পুরোটা কমপ্লিট হয়নি, ভেবেছিলাম পুরোটা কমপ্লিট করে একবারে ভিডিও দেব, কারণ কয়েকদিন পরে পরীক্ষা, বারবার ভিডিও করা সম্ভব না। আর উপরে গ্যাপটা ফাঁকা আছে বলে সাইডে ওই লুঙ্গিটা দিয়ে ঢেকে রেখেছিল, কালকে বাবা এখানে শুয়েছিল তো। আর আমার ভাগনা এসেছে, ওই সারা মেঝে টেজে সব কিছু খেলনা বাড়িতে এলোমেলো করে রেখেছে। দেখো বাড়িঘর সাজালেই সুন্দর লাগে, বেশি সুন্দর করে দিদি সাজিয়েছে। আর এখানটায় লাইন চলে গেছিলো, তাই হুট করে তারপরে লাইনটা এসেছে। আমি দেখো সিটির রেলিংটাও লাগিয়েছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। কেমন হয়েছে অবশ্যই জানিও। আর তোমরা এখনও যারা নতুন বছরে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমাদের সাথে আরও সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করব। দেখা হবে একটি নতুন ব্লগে। আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ব্লগ।